তাও একটি কথা। কি কথা? তুমি বলেছিল স্যার বলে জন্য তবে একটি কথা বলো দেখি। তোমার এতটুকু নাম হ্যাঁ আজ কোথায় রাখবো আর কোথায় রাখবো পা? ওকে বললাম আর কোথায় কি কোনো বাচ্চা আর কোথায় রাখবো কে? কি বলতে পারো? এই যে
তবে একটি কথা কি জানো? বলতে পারি? তুমি যতই ছলনা করো না কেন, হ্যাঁ। আমি যে তোমাকে চিনতে পেরেছি এবং তোমার ছলনাও যে বুঝতে পেরেছি। সত্যই? আর যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো, আর যদি আমাকে বিবাহ করার ইচ্ছা থাকে, তাহলে কি করবে জানো? কি করবো? আমার বাবার নিকটে সুন্দর করে একটা ঘটক পাঠিয়ে দিও। সত্য বলছো? সত্য। ঠিক আছে। তাই ও পাখি শুনে ও পাখি হাওয়ায় গেল
তুমি তো ধরা পড়েই গেছো, আর তো দেরি নাই। তবে যাই হোক, আমার সেই দক্ষিণ শহরে মানুষ করা হয়ে গেছে, এখন আমি যাবো সে আমার মায়ের দিকে দেখি আমি মাকে বলে সেই বেউলার বাবার কাছে কি ঘটক পাঠাতে পারি কিনা। আমার ছেলে গিয়েছে সে দক্ষিণেশ্বরে বাণিজ্য করতে, জানি না ভগবান সে কেমন আছে কি করছে। তুমি তার প্রতি সহায় থেকো ভগবান, তুমি তার প্রতি সহায় থেকো। ওগো ঠাকুর, আমি গিয়েছিলাম আমার মায়ের চরণ ধরে নিয়ে সেই দক্ষিণেশ্বরে বাণিজ্য করতে। ওই যে সেই রাজপ্রাসাদে বসে আমার মা ভাবছে শুধু আমারই কথা। আমি এখন আর বিলম্ব না করি চলে যাবো সে আমার মায়ের কাছে। বাবু আমি যে পানি ফিরে বেশ ভালো করেছো বাবা, তবে হাত মুখ ধুয়ে খেয়ে নাও। বাবু তোমাকে না বলেছি নাকি তোমার সেই চরণ ধরে নিয়ে আবার তোমার বুকে চিন্তাই তবে বাবু তুমি যে হাত মুখ দিয়ে খাবারের কথা বলছো আমাকে, না তবে খাবারের আগে আমি একটি কথা বলতে চাই। মা কি কথা বাবা? আমি যে কথা বলবো কখনোই তুমি যেন নাম করবে না। তবে বলো বাবা। আমি গিয়েছিলাম সে দক্ষিণ শহরে বাণিজ্য করতে, করতে করতে আমি যে একটি সওদা করেছি। সওদা করেছো? তা কি সওদা করেছো বাবা? আমি যে সওদা করেছি আমার বাবাকে গিয়ে নিয়ে আসতে হবে। এমন কি সওদা করেছো যা তোমার বাবাকে নিয়ে আসতে হবে? বাবু আমি যে সওদা করেছি তাকে তুমি শুনবে? হ্যাঁ আমি শুনবো। ঠিক আছে তাহলে তুমি শোনো। আমি বলবো এই শোনার পূর্বে তুমি যেন কখনোই না করবে না বাবা। তবে বলো বাবা। তুমি যা বলেছো তার সে আকাশ কুসুম তফাৎ বাবা, তাই বলছি তুমি তাকে ভুলে যাও। আমি যে কথা বলেছি সে আকাশ কুসুম বলবো না, শুধু তোমার একমাত্র
তোর আমি সে লখাই তুমি আমাকে বলেছিলে আমি কখনো তোমার কথা সে ফেলবো না গো বাবা। তাই আমি বলছি না যে করে সত্যের বিনিময় হলেও সে আমার বাবাকে বুঝিয়ে এসেছে তার বাড়ি ঘাটক পাঠাও বা ঠিক আছে বাবা, এত করে বলছি যখন তুমি শুনবেই না, তবে চলো আমি তোমার বাবাকে বলে দেখি। তাই তবে চলো বাবা। ভাই ভগবান, আমার একমাত্র নয়নের মণি ওই সোনার লক্ষ্মীদার গিয়েছে ওই সে দক্ষিণ স্বরে বাড়ি করতে, এখনো ফিরছে না কেন? তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও। স্বামী, আমাদের ছেলে সেই দক্ষিণের বাড়ি থেকে ফিরে এসেছি। আমাদের ছেলে ফিরে এসেছে, সে কোথায় সরেকাল? আমি কি বলছি স্বামী? বলো সরেকাল, এমন কি কথা? আমাদের ছেলে সেই দক্ষিণের বাড়ি থেকে একটি সওদা করেছে। সদা করেছে? এমন কি সদা করেছে সরেকাল? স্বামী, আমাদের ছেলে এমন একটি সওদা করেছে যা তোমাকে নিয়ে আসতে হবে। আমাদের ছেলে সদা করেছে, সে আমাকে আসতে হবে। হ্যাঁ স্বামী। বাবা। আমাদের ছেলে কোথায়? বাবা বাবা, আমি তো বাড়ি থেকে ফিরেছি। বেশ, ভালো করেছিস বাবা। তোমার মা যা বলেছে সে কতটুকু সত্য বাবা? বাবা হ্যাঁ বাবা। আমার মা যা বলেছে তার সবই সত্য। বাবা, এমন কি সদা করেছে সে আমাকেই আনতে হবে। হ্যাঁ বাবা, আমি তো সদা করেছি সে তোমাকেই নিয়ে আসতে হবে। তুমি ছাড়া সেই সৌদাটুকু কেউই নিয়ে আসতে পারবে না। ঠিক আছে বাবা, আমাকে খুলে বলো। বাবা, বলো দাদা, তবে তাকে ভুলে যাও বাবা। এ কি বলছো বাবা? হ্যাঁ বাবা, আমি তো কিছুতেই তাকে ভুলতে পারবো না। তোমাকে যে ভুলতেই না, আমি তো ভুলি আমার দিদি সে বেউলাতি আমার ঘড়ি
সোনেকা, স্বামী হ্যাঁ সোনেকা, এক এক করতে করতে ছয়টি পুত্রকে হারিয়ে রেখেছি কালিদাস সাগরে। সোনেকা, আমি আর হারাতে চাই না আমার শেষ মালিককে। তাই বলছি তুমি এখনই ছুটে চলে যাও সেই চান্দিবাবু, গিয়ে সে বাসুবাড়াকে বুঝিয়ে সুঝিয়ে যে কোনো শর্তের বিনিময় হলেও প্রয়োজনে যুদ্ধ করে মা তোমার পুত্র মতো ঘুরে নিয়ে আসো। ঠিক আছে সোনেকা, তুমি যত এত করে বলছো, তুমি আমার ছেলেকে নিয়ে হয় তুমি অন্তঃপুরে চলে যাও, দেখি আমার ছেলের কোনো ব্যবস্থা করতে পারি কি না। ঠিক আছে স্বামী, আমি তাই করছি। ঠিক আছে সোনেকা, তবে চলো বাবা লক্ষ্মীকার। ঠিক আছে মা, তবে তাই চলো। ভাই ভোসমা, আমি এক এক করতে করতে ছয়টি পুত্র হারাইছি আমি ওই কালিদাস সাগরে। আমার ঘরে দিয়েছিল ছয়টি, সে হয়েছে বিধবা। আবার দেখেছি একমাত্র মা বেউলাকে আমার পুত্র করে। আমি এই মুহূর্তে ছুটে চলে যাবো ওই কালীনগরী, আমি আমার ঘরের আনবো। ভগবান, আমার একমাত্র শেষ কন্যা মা বেহুলা আজ দিন দিন বড় হয়ে উঠেছি, তাকে লেখাপড়া শিক্ষা দিই, সুশিক্ষায় শিক্ষিত করেছি। এবার তাকে ভালো রাষ্ট্রের সঙ্গে যদি বিয়ে দিতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করবো। বেআই মশাই, বেআই মশাই, বাড়ি আসো বেআই মশাই। ও বেআই মশাই, আসুন আসুন বেআই মশাই, বসুন, আসুন গ্রহণ করুন। আমি বসতে আসিনি বেআই মশাই, আমি এসেছি একটি প্রস্তাব নিয়ে। প্রস্তাব নিয়ে? এতদিন পরে আমার বাড়িতে এসেছিল, এক এক করে ছয়টি কন্যা আপনার ঘরে দিয়েছিলাম, তারা আমার ঘরে বিধবা হয়ে রয়েছে, তাদের চোখে জলে নদী বয়ে যাচ্ছে। আর এতদিন পরে আমার বাড়িতে বলবেন না, তাহলে কি মন করে তোমার এক এক করতে করতে ছয়টি কন্যা তোমার ঘরে বিধবা হয়ে আছে। আমি ওই ছয়টি পুত্র হারাইছি, আমি সে ওই কালিদাস সাগরে আমি যে বড় তাই তোমার কাছে একটি প্রস্তাব নিয়ে এসেছি বেআই মশাই। বলুন বলুন বেআই মশাই, এমন কি প্রস্তাব নিয়ে আমার বাড়িতে এসেছে? বেআই মশাই, আমার একমাত্র ওই নয়নের মণি ওই সোনা লক্ষ্মীদারের সঙ্গে মা বেউলাকে দিয়ে দিই, আমার বজায় রাখতে চাই। ভাগ হয়ে যাও কেন
বিয়ে মশাই। আমি বিয়ে দিতে পারি একটি শর্তে, যদি আপনি আমার এই শর্ত পালন করতে পারে। বলো বলো বিয়ে মশাই, এমন কি সত্য বিয়ে মশাই? বিয়ে মশাই, আপনি যদি আমার সঙ্গে যুদ্ধে জয়লাভ করতে পারেন তাহলে আমি শেষ কন্যা মা বেহুলা আপনার দক্ষিণ দ্বারে চলে দেব। নচেৎ আমি কিছুতেই দেব না। ঠিক আছে বিয়ে মশাই, ধরে নষ্ট করি মন, দেখি কার আপনাকে অস্ত্রদান করে। তাই মশাই, তবে এই ধনু, এই ধনুকে আমার পিতার সাথে যুদ্ধ করে আবার পিতাকে খেয়ে করবে। ঠিক আছে কি করলে মা বেহুলা? ঠিকই করে তাই বিয়ে মশাই, বলুন তুমি কোন জন্যই হেরে গেছো, তাই ভালো একটি দিন দেখি এই বিয়ের দিন সাহায্য করুন বিয়ে মশাই। বিয়ে মশাই, আমি যুদ্ধে হেরে গেলেও আমার আরো একটি শর্ত রয়েছে। বলো বলো বিয়ে মশাই, আবার কি সত্য বিয়ে মশাই? বিয়ে মশাই, ইসামদিনগর হইতে চম্পাই নগর পর্যন্ত সিঁদুরের জাঙ্গাল তার কাপড়ের জাঙ্গাল যদি আপনি দিতে দিতে পারেন তাহলে বিয়ে হবে। নচেৎ আমি কিছুতেই দেব না। মা বেহুলা, আমার পিতা এমন কি দাবি করেছে? তোমার পিতা যে দাবি করেছে মা, সে আকাশ প্রথম কল্পনা পাল। এমন কি দাবি করেছে? তবে মশাই, এখানে নগর হইতে ওই চম্পাই নগর পর্যন্ত আমি ওই সিঁদুরের জাঙ্গাল আর কাপড়ের জাঙ্গাল আমি যদি দিতে পারি তাহলে যে বিয়ে হবে। তবে মশাই, বেহুলা, আপনি সদকার হিসাবে আপনার বাড়িতে এইটুকু পরিমাণে কি সিঁদুর নেই? আছে মা, হচ্ছে অতি অল্প। তবে মশাই, আপনি ওইটুকু পরিমাণ দিবে, বাকি যা লাগে আমি বেহুলা দিব। তুমি এত সে দুর্বল কোথায় পাবে?
তবে আমি রাজি। তাহলে ভালো একটি দিন দেখি এই বিয়ের দিন ধার্য করুন এই মহাশয়। জয় মহাশয়, আমার আরো একটি শর্ত রয়েছে। এই শর্ত যদি আপনি পালন করতে পারেন তাহলে দিয়ে দেবো, নচেত আমি বিয়ে কিছুতেই দেবো না। ভালো ভালো বিয়াই মহাশয়, আবার কি সত্য বিয়াই মহাশয়? বিয়ে মহাশয়, আমার মেয়ে ওজনে যদি আপনি স্বর্ণ দিতে পারে বিয়ে হবে, নচেত আমি বিয়ে কিছুতেই দেবো না। মতে হলে আমার পিতা কি দাবি করেছে? তোমার পিতা যে দাবি করেছে মা, সে আকাশ প্রথম কল্পনা মা। এমন কি দাবি করেছে তাও মশাই? তোমার ওজনের আমি যদি এই স্বর্ণ দিতে পারি তাহলে যে বিয়ে হবে তাই সে যে আমার তাই মশাই, আপনি সরকার হিসাবে আপনার বাড়িতে এইটুকু পরিমাণ কি স্বর্ণ নেই? আছে মা, অতি অল্প মা। ঠিক আছে তাহলে মশাই, আপনি এইটুকু পরিমাণ দিবি, বাকি যা লাগে আমি বেহুলা দিব। এতে বেহুলা সোনার খুঁটি এত স্বর্ণ তো কোথায় পাবে? আর মা শোনো, তাই মশাই, তবে আরেকটি কথা, বলো মা। তবে একটি কথা, যে সেই কথাটা এই যে রুগী আছে, রুগীকে সুন্দর করে নাক ফুলিয়ে এলিও, বাকি যা শোনা লাগে এক করতে করতেই আমার ছয় পৃথিবীকে আমি ওই সদা ঘরের বাড়িতে দিয়েছিলাম। আমার ভাগ্যে আমার বাড়িতে তারা মিথ্যা হয়ে গেছে। আমাকে আমি ওই বাড়িতে দিয়ে দেবো না মা, আমি অন্য রাজপুত্রের সঙ্গে দিয়ে ভাবে করবো। বিয়াই মহাশয়, বলুন যে মহাশয়, তুমি যতই ঘর কমাও কোনো লাভ। তাই তোমাকে আমি বলছি ভালো একটি দিন দেখি এই বিয়ের দিন ধার্য করুন বিয়াই মহাশয়। জয় মহাশয়, বলো বলো বিয়াই মহাশয়, আরো শর্ত রয়েছে। তোমার কি সত্য শেষ নাই বিয়ে মহাশয়? আছে, এটা শেষ শর্ত, যদি শর্ত আপনি পালন করতে পারেন তাহলে বিয়ে ঠিক দেবো, নচেত বিয়ে দেবো না। বলো বলো বিয়াই মহাশয়, এমন কি সত্য বিয়াই মহাশয়? বিয়ে মহাশয়, আড়াই মুষ্টি লোহার কালাই আপনি যদি ওই কাজ দিয়ে দিতে পারেন তাহলে আমি বিয়ে দেবো, নচেত আমি বিয়ে দেবো না।
তাই বুঝাই হবে হলো আমার পিতা এমন কি দাবি করেছে? তোমার পিতা যে দাবি করেছে মা, সে আকাশ কুসুম কল্পনা মাই। এমন কি দাবি করেছে তাই আড়াই বুঝাই? বছরের রোয়ার কালায় আমি এই রাতে যদি চেপে খেতে পারি তাহলে যে যে হবে রঞ্জিত না মা, তাই বুঝাই হবে হলো এতটুকু কথা। তবে একটি কথা, বলো মা। আমার পিতা সামনে বলবে ওই আড়াই বছর ঘর কারায় আর যদি আর একটু জানতে সিদ্ধ করে দিতে পারে তাহলে আপনি বসে বসে খেতেও পারবে। এই মশাই বলুন মহাশয়। আড়াই মুশকিল কলাই আড়াই পর জাল দিয়ে যদি আমাকে ওই সিদ্ধ করে দিতে পারো তাহলে কি আমি বসে বসে খেতেও পারবো বেআই মশাই। মহাশয়, বলো বেআই মশাই। আপনি বিশ্রাম কর থেকে বিশ্রাম করে তারাই সিদ্ধ করা হলে ঠিক আছে বেআই মশাই, আমি এখন আসছি। লোহার কালাই তোমার বিআই মহাশয় তার দিয়েছি পারবে না, আমার মেয়েকে আমি বাড়িতে বিয়েও দেবো না। কোথায় শ্রীমতী? আশীর্বাদ করি স্বামী। শ্রীমতী, আমার কি কি জেনে দেখেছি স্বামী? তোমাকে একটি কাজ করে দিতে হবে। এমন কি কাজ করতে হবে? আড়াই মুষ্টি লোহার কালাই আমাকে করে জাল দিয়ে সিদ্ধ করা হলে আমাকে দেখে নিও, কেমন? ঠিক আছে স্বামী। এবার আমি আসছি। হাই ভগবান, হে ভগবান, আমি সিদ্ধ করতে পারলাম না গো। কি হয়েছে মা? তুমি যে কালে সিদ্ধ করতে পারবে না গো মা। কেন মা? কেন না আমি সিদ্ধ করতে পারবো না? তুমি কি অসতী কলঙ্কিনী? অসতী কলঙ্কিনী হয়ে এই আড়াই বছর লোহার কারায় আজ কি করে জাল দিবে তুমি সিদ্ধ করবে গো মা? তুই আমার আদরে ছোট মেয়ে হয়ে তুই আমাকে এত বড় কথা বলতে পারবি না? কেন মা? আমি তো সত্যই বলেছি। তোকে যে আমি কি করবো আর কি বলবো ভেবেছি তো ভুল করতে পারছি না মা। যাই হোক, তোর বাসর ঘরে তোর স্বামীকে সর্বখানে মৃত্যুবরণ করে। মাগো, ওগো মা, ফিরিয়ে নাও গো মা তোমার দেওয়া অভিশাপ।
যেন আরে বসছির জাল দিয়ে আর এরপর জাল দিয়ে এই আড়াই বছর লোহার কালের মেয়ে সিদ্ধ করতে পারি। তুমি আমার প্রতি সহায় থেকে থাকো। তুমি আমার প্রতি সহায় থেকো। ঘুরিয়া তো বাবা শোনো বাবা, আমার যে কালের সিদ্ধ হয়ে গেছে বাবা, নাও দেখি মা। তবে এ নাও বাবা, আমি এখন আসছি বাবা। ঠিক আছে মা, তুমি যাও। তুমি তোমার ওই মশাইকে ডেকে খাওয়াই খাও। ঠিক আছে বাবা। কোথায় ব্যয় মশাই? আসুন। হ্যাঁ বিআই মশাই পেয়েছি। তাহলে কি সিদ্ধ করা হয়েছে বিআই মশাই? হ্যাঁ ব্যয় মশাই, কালাই সিদ্ধ করা হয়েছে। এই নে কালাই খেয়েছে দেখা। ঠিক আছে বিআই মশাই। বিআই মশাই, আবার কালাই খাওয়া হয়ে গেছে। তাহলে ভালো একটি দিন দেখি এই যে দিন থাকতে পারি বিআই মশাই। ব্যয় মশাই, আপনি এক এক করে একটি শর্ত দিয়েছিলাম, আপনি সকলে হয়েছেন। তাই বহুদিন ধরে আমাদের আত্মটা বন্ধ ছিল এবং দুই ব্যয় মত করে তারপর বিয়ে। ঠিক আছে বিআই মশাই, এসো এসো বিআই মশাই। বজায় রাখতে চলেছি। তাহলে ভালো একটি দিন দেখি এই যে দিন ধার্য করুন মশাই। ব্যয় মশাই, আপনি ভালো একটি দিন দেখে বিয়ের দিন ধার্য করুন। ঠিক আছে বিআই মশাই, বিশ্ব শুভ দিন এই দিনই ধার্য রইল। আপনার মেয়েকে আপনি সাজিয়ে রাখবি আর আমার ছেলেকে আমি সাজিয়ে নিয়ে আসবো, কেমন? ঠিক আছে ব্যয় মশাই, আমি এখন আসছি বিআই আমার মশাই। মেয়েকে আমি সাজিয়ে খুঁজে রাখবো। আপনার ছেলেকে নিয়ে আপনি শুক্রবার দিনে আমার বাড়িতে আসবেন। বিয়ের সাত সজ্জায় এবার আসি ব্যয় মশাই। ঠিক আছে বিআই মশাই, ঠিক আছে। Thank you.
যদি যাক আর সে হাতে পুজোতে পাবি ওই চাকরি ব্যাগ থেকে দাদারা এই চন্দ্রটি এক ফুটা রক্ত থাকা পর্যন্ত ওই পর্যন্ত দূরের কথা একটি সিঁদুরে ফেরা জীবনা জীবনা জীবন আমার ছেলের বিয়ের দিন ধার্য হয়েছে সকল শুভদিন তার আগেই আমার ছেলের বাসর ঘর নির্মাণ করে দিতে হবে ওই নগরবাসীগণ এখানে কোনো কর্মকর পাওয়া যায় তার নাম বিশ্বকর্মকর। বিশ্বকর্মকর ডাকলে আসবে অবশ্যই। কোথায় সে বিশ্বকর্মকর ওরে ভালো করে হ্যাঁ বিশ্বকর্মকর আগে তোমাকে ডেকেছি একটি বাসর ঘর নির্মাণ করে দিতে হবে। বাসর ঘর নির্মাণ করতে হবে। হ্যাঁ বিশ্বকর্মকর চলো সবাই, ওই বাসর ঘরটি কোথায় হবে? ওই বাসর ঘরটি নির্মাণ হবে হ্যাঁ, সে ওই সাতালিতে সাপালিতে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমাকে নিয়ে চলো সে এসো এসো বিশ্বকর্মকর আমার সঙ্গে বিশ্বকর্মকর এই তো সে এখানে তোমাকে এই বাসর ঘর নির্মাণ করে দিতে হবে। বিশ্বকর্মকর ওই বাসর ঘরটি আপনি আমি নির্মাণ করবো। বিশ্বকর্মকর এই বাসর ঘরে রস ছেড়ে লোহার যোগ্য লাগি আমি গাড়িতে গাড়ি পাঠিয়ে দেব। এই বাসর ঘর তোমাকে সুন্দরভাবে নির্মাণ করে দিতে হবে। বিশ্বকর্মকর এই বাসর ঘর নির্মাণ করা হলে ওই বাসর ঘর আমি দেব। বিশ্বকর্মকর এই বাসর ঘর নির্মাণ করবি এখানে যেন একটি চিন্তাও প্রবেশ করতে না পারে। আমি তাই করবো। বিশ্বকর্মকর আমি কেন বারবার তোমাকে বলছি সত্য দিচ্ছি, তুমি কি শুনতে চাও? জি বলুন। বিশ্বকর্মকর ওই বাসর ঘরের ছবি আমি দেখে নেবো। ওরে নাকি বিশ্বকর্মকর আমি থাকতে এই বাসর ঘরের চোখ তুমি দাঁড়িয়ে না। বেশ নাকি রে ফিরে না না আয় দেখি ছবি টাকা সব টাকা লাগবে তুমি বিশ্বকর্মকর
এই বাসর ঘর নির্মাণ করা হলে হ্যাঁ আমাকে তুমি ডেকে নিয়ে যাবে। বেশ আমি এখন এসো আসছি বিশ্বকর্ম কর এসো বলছো প্রণাম করবে। আশীর্বাদ করে দাদু তুমি দীর্ঘজীবী হও। আমি এখন আসছি। এসো দাদুরে হ্যাঁ এদিকে আয়। হ্যাঁ তোরা দুই ভাই হ্যাঁ আমি ধরবো হ্যাঁ আর ওই যে টুকরো টুকরো পাথর গুলি দিয়ে তোরা সেই বাঁশের ভর্তি যাচ্ছে হ্যাঁ একটি ছিদ্র যেন ফাঁকা না থাকে। ওই থাকলে আমার কি যাতে রে হ্যাঁ ওই কথা বলিস না। কে? সে চাঁদ সদাবার আমার যে হ্যাঁ কি বন্ধু তো আপনার বন্ধু আমার কি হয়েছে? নাকি ভেজাল করিস না। আমাকে বাঁধবো বাঁধা এখন বাঁধবো। বেশ দাদু দাদু আমার ওই আগে বাসর বান্ধে বাসর বান্দিলা রে তলি পর্বতে বাসর নাকি রে দাদু তোরা তো পাথর গেলুছ হ্যাঁ কোথাও কোনো ছিদ্র আছে নাকি হ্যাঁ ছিদ্র রাখছো নাকি না না তো তুমি দেখো দেখো বেশ আমার দেখার বিষয় লাভ হ্যাঁ। আমি তোরাতে দুটো ভাইকে বিশ্বাস করি হ্যাঁ। আমার মনে হয় কখন তোরা কোথাও ছিদ্র রাখিস রে আরে না কোনো জায়গাতে সত্যি নাকি কোথায় চাচ্ছ দাদা হ্যাঁ এই বাসর শহরটি নির্মাণ করা হয়েছে বিশ্বকর্ম। আপনি সে বলেছিল পূর্বে কথা সে তুমি ওই অষ্টম কারিগর জেনে ওই বাসের মাটি বিসর্জন করে দেবে ঠিক আছে ওই অষ্টম কারিগর চালু করো এই ভালো চালু করো যান আপনি যাবেন না জানি আর পিছিয়ে যাবো আমার দুই নাতি ঠিক আছে। আর দাদু
তবে শোনো, জ্বালা তোমার স্তম্ভারি কাজ আমি দেখবো শুধু আর নয়, কখনো কখনো ওই বিশ্বকর্মা নাটকে কখনো স্মৃতি রাখে না। চলুন দেখি। বেশ হ্যাঁ, এই বাসর ঘর হ্যাঁ, খুব সুন্দর হয়ে গেছে বিশ্বকর্মা। কোথায় তোমাকে আমি বলছি ওই বাসর ঘরের চরণ আমাকে দিয়ে দাও বিশ্বকর্মা। ওই ছোট্ট নাতি এই রে শরণ, শরণ খালাসিটা সদাগারের হাতে দিয়ে তার কাছ থেকে তুই আশীর্বাদ দে। এই যুগে যুগে আমি মরে যাওয়ার পর যেন তুই এই কর্ম করে করতে থাকতে পারিস, তাই তোকে আমি আমার সেই চাবি আমার দাদি আমাকে চাবিখানা দিয়ে দিয়েছে, আমি সদাগরকে চাবিখানা দিয়ে দিব। এই নে চাবিখানা, ঠিক আছে, আর আমার আশীর্বাদ করবে যেন আমি আমার প্রাণ থেকে আমি তোমাকে এখন আসছি নাতি রে, আমি এখন আসছি। ঠিক আছে রে নাতি, শরণটা দেখছিস হ্যাঁ কিছু লিখলে না মানে বড় আশীর্বাদটা নিয়েছি রে বিশাল বড়। চল আমরা এই পথ ধরে যাবো। ঠিক আছে। দেখিস 33 কোটি দেবতা তোমাকে আমি শত শতবার প্রণাম করি। আমার এই আমি এই পথ ধরে কোথায় গিয়েছিলে বিশ্বকর্মকর? কেন আমি গিয়েছিলাম আমার ওই মামার বাড়িতে। বিশ্বকর্মকর অনেক ছেলে লাগছে ফুটে গেছে। সত্য করে বলো তুমি কোথায় গিয়েছিস? কোনো ঝামেলা করিস না, দেখিস নাকি ভালো করে দেখছো কে? বলো দেখি। হ্যাঁ ওই বিশ্বকর্মকর, হ্যাঁ। তুমি সত্য করে বলো কোথায় গিয়েছিলে? কেন আমি বিশ্বকর্মকার আমি গিয়েছিলাম সে আমার আমার বিষ্ণু, তুই একবার আমাদেরকে চিনি দে। এই হবে কি আছে? তুমি আমার কাছে কি চাও মাথা বলো দেখি। তুমি সত্য করে বলো কোথায় গিয়েছিলে? আমি খবরদার বলবো না। এরকম করিস না খারাপ। আমার সামনে দাঁড়িয়েছে তোদের তো আর বোঝানোর মতো আমাদের ভাষা নেই। তোরা একটু তারা শিখি যাচ্ছে মাথা বলবো না কথা। আমি কিছু চাই না বিশ্বকর্মকর, তুমি সত্য করে বলো কোথায় গিয়েছিলে? আমি গিয়েছিলাম সে সদাগরের ছেলে ওই বাসার ঘর বাঁচতে। তুমি তো বাসি ঘর বেঁধেছো, আমার কালনাকে রাস্তা রেখে এসেছো। না গো মাথা, আমি তো তোমার ওই কালনাকে রাস্তা দিয়ে রেখে আসিনি মাথা। কি হয়েছে বিশ্বকর্মকর? তুমি যদি কালনাকে রাস্তা যদি না রেখে আসো, তোমার বংশাবলী
ওগো মাথা আমি কি করবো? 400 টাকা সেই ছেলে বাসে ঘরে ছোট টাকা দিয়েছি মাথা, তুমি বলে দাও আমি কার কাছ থেকে আমি কেমন করেছে? কর্মকার তুমি যাবে কি 400 টাকার হস্তি, 400 টাকার হস্তি দিয়ে বলবে সেই আমার চোদ্দ পুরুষের চন্ডিবাটা ছাড়া পড়েছি, ওই চন্ডিবাটালের হস্তি দিয়ে মাথা তোমার কথা আমি অক্ষর করে পান করবো, ওগুলো কৃষ্ণ দিয়ে দেবো না, তোমাকে আমি শতবার প্রণাম আমার কত জায়গা তোমার মনে থাকি পুরো আমার কথা মনে থাকছে খালি করি রাখি আমরা যেমন সেই 400 টাকা দিই তার কাছ থেকে তোরা যে দুটো ভাই আমার যে দুটো রক্ত 400 টাকার ছেলে থাকলে কি চল আমরা যাবো সেই 400 টাকার কাছে আমি সর্বনাশী এই হাতে আমি দিয়েছি ওই কত ছোট ছোট দিলা আজ হাতে বুঝে দেবো আমি ওই চাকরি গ্রাম থেকে নামেরা এই কমিটি একসাথে রক্ত কমিটি তো ওই পূজা তো দূরের কথা এক কিছু দূরের কথা ওই তো তারা চন্দ্র সদা তারা বসে বসে এখানে ভাবছে আমি যাবো সেই চন্দ্র সদাবারের বাসাতে রাজা বেশ সুকর্ম করো সদাগর বাসায় বেশ সুকর্ম করো তবে গেলেই হ্যাঁ আবার কি মন করে উঠলে বিশ্বকর্ম কর বলো বলো বিশ্বকর্ম কর চলো সদাগর আপনার ওই বাসা ঘর বাড়ি থেকে আমার যে একটি চামড়া বাটন ছাড়া করেছি চাঙ্গা বাটাল ছাড়া পড়েছে এই চাঙ্গা বাটালের মূল্য তোমাকে কত কি দিতে হবে সদাগর বাসায় হ্যাঁ তোমার ওই চামড়া বাটনের মূল্য তুমি দিতে পারবে না তোমার মতে এত শাস্তির রাজ্যের ভিত্তি করে আমার ওই চামড়া বাটনের মূল্য তুমি দিতে পারবে না কেন কারণ কেন বিশ্বকর্ম কর আমার ওই চাঙ্গা বাটালের তোমায় যে আমার যে 14 পুরুষ 4টি মুখে সেবা আমি করে দিই তাই বলছি দয়া করে যদি চাঙ্গা বাটাল দিতে গিয়ে ওই বাসন ভরে ছোট
রঞ্জন আমাকে দাও। বিষ্ণু কর্মক এই ভাই, এই, এত জাকিদের বাচ্চা, এত জাকিদের বাচ্চা। বিষ্ণু কর্মক হ্যাঁ, আমি তোমাকে হ্যাঁ, আমি অবশ্যই ওই বাসর ঘরে স্মরণ দেব, হ্যাঁ। কিন্তু একটি সত্যি বিষ্ণু কর্মক বলেন চাচা বাবা, কি সব? আমি তোমাকে বারবার বলেছি হ্যাঁ, আমার ওই বাসর ঘর নির্মাণ করবে সেরকমই আমি পরীক্ষা নিরীক্ষা করে নিয়েছি। তুমি আবার যাবে কি ওই বাসর ঘরে চাঁদা বাটাল নিতে? হ্যাঁ। আমি তোমাকে স্মরণ দিব বিষ্ণু কর্মক। হ্যাঁ চাচা বাবা। এই নাও বিষ্ণু কর্মক। বেশ, হ্যাঁ। বিষ্ণু কর্মক হ্যাঁ, এসো এসো বিষ্ণু কর্মক। কারণ আমি এই করতে করতে আমি ওই ছয়টি পুত্র হারাইছি। আমার একমাত্র নয়নের মণি সোনার লক্ষ্যে যদি আমি আমার হাত থেকে হাসিয়ে যাই তাহলে যে আমি বাবা রাত থেকে বঞ্চিত হব। তাই তোমাকে আমি বারবার বলেছি এবং তোমাকে আমি স্মরণ দিয়েছি, তুমি সুন্দরভাবে তোমার ওই আমার স্মরণ আমাকে আমি তাই করবো। আমার যেন তুমি কোনো ক্ষতি না করো বিষ্ণু কর্মক। তা, তুমি যদি আমার যদি তুমি ক্ষতি করো, তাহলে যে আমার ঘরের পত্নী হারিয়ে যাবে বিষ্ণু কর্মক। আমি এখন আসি বিষ্ণু কর্মক। আমি এখন আসি। তোমার ওই শত শত মাস যাবো সেই সাঁতার পর্বত, সেই বেশি করেছে সে সাঁতার বাকি ঘরে ছড়াতে লাগে গাছের তুমি আমাকে ক্ষমা করো।
সকালে পর্বতে এসেছি ওই বাসের ঘরে ছড়াতে আমি এই বাসের ঘরটি ফেললাম ওগো 33 কোটি দেবতা যতগুলি দেবতা আছে তার কাছে আমি শতবার এই তো আমি বাসন ঘরে এসেছি আমি যে মায়ের কথা আমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে তাই আমি এখানে বসে বসে সুতরাং মায়ের আমি চিত্র করে দেবো এই যে মায়ের কথা আমি অক্ষরে অক্ষরে পালন করছি আমি অবশ্যই শাস্ত্রের কাছে সে ভগবান তুমি আমাকে রক্ষা করো ওকে ভগবান হায় ভগবান দেশ গেছে ওই টাঙ্গা বাবার নীতি এখনো ফিরছে না কেন ভগবান তুমি বলে যাও ঠাকুর তুমি বলে যাও ওই তো চাঁদ সকাল রাত পর্যন্ত বসে বসে ভাবছে বিশু কর্মকার গেছে সে সকালী পর্বতে এখন পর্যন্ত ফিরছে না কেন আমি যাবো তার কাছে ওকে রাজা বিষ্ণু কর্মক দেখি এসেছি তুমি যাও আপনার ওই সে বাসার ঘরে শ্রদ্ধা বিষ্ণু কর্মক আমি তো তোমার কাছে স্মরণ দেবই বিষ্ণু কর্মক কিন্তু তুমি তুমি হাসতে হাসতে গেলে তোমার চোখে জল কেন বিষ্ণু কর্মক কই কই সাদার বাসায় আমার চোখটা পড়া অশ্রু নেই বিষ্ণু কর্মক তাহলে বিষ্ণু কর্মক বাসর ঘরে এসো এসো বিষ্ণু কর্মক তোমাকে আমি বিশ্বাস করি আমি দিয়েছিলাম ওই বাসর ঘরে তোমাকে আমি বারবার বলেছি এই পৃথিবীর ভূমি সন্তান হারা পা হয়েছে সন্তান হারা তাই বলে শুধু এই কঠোর জ্বালা তাই তোমার কাছে আমি বলছি বিষ্ণু কর্মকর তুমি তো আমার কোনো ক্ষতি করোনি বিষ্ণু কর্মকর বিশু কর্মকর ব্যাধি করে না আমিও ঠিক আছে বিষ্ণু কর্মকর আমি এখন আসছি বিষ্ণু কর্মকর আমি এখন আসছি
তবু 33 কোটি দেব না। এবং আমার মা হাতে এবং আমি যে 4 শতকারে বাসন আর শিখে রেখেছে তোমরা আমাকে ক্ষমা করো ভগবান। সর্বনাশী এই হাজারি দেখি ওই কত ছোট ছোট দেখুরা আর সে হাতে পর্যন্ত পাবি ওই চাকরিতে থাকি যারা এই পদ্ধতি একটা রক্ত প্রবচিত ওই পূজা তো দূরের কথা একটি সুদূরের ঘোড়া জীবনা 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 আমার ছেলের যে দিন ধার্য হয়েছে বদ্রেশ্বর শঙ্কর প্রবদিন তার আগে আমার ছেলের সেউরি কেটে নিতে হবে। নগরবাসী বল এখানে কোনো নাপিত পাওয়া যায়? তার নাম কালো নাপিত। ডাকলে আসবে কোথায় হে কালো নাপিত? আবার আমাকে স্মরণ করুন। আমি আর কি জন্য স্মরণ করতে কালো নাপিত? আমার একমাত্র নয়নের মরি এই সোনার লক্ষ্মীদারি যে দিন ধার্য হয়েছে সম্পদ সম্পদিন তারা কি আমার ছেলের ঠিক আছে, আপনি পাঠিয়ে দিন, আমরা খেয়ে করে ঠিক আছে, আমি এই মুহূর্তে পাঠিয়ে দিচ্ছি। ওরে নাতি, ও তাড়াতাড়ি তো দেরি করিস না, ধরা করিস না, কাম কাম আলো নাকি? হ্যাঁ না, কাম কাছে আয়। এই সাইবুল ভাই, 10টা নাই একটা। এই সাইবুল ভাই, চুক্তি করেছিস তো? হ্যাঁ, চুক্তি পত্র জমা করছি আয়। ওই সব করে থাকি। দাদা আমরা সোনার লক্ষ্মীগঞ্জে দেখছি খেউরি থাকার জন্য। হ্যাঁ ঠিক আছে, একটু খেউরি থাকি আমরা খেয়ে করে দেবো। ঠিক আছে দাদা। ভালো কইরা খেউরি থাকারে
শালা এত খারাপ ভগবানের দেখো এটা ভগবানের সাংবাদিক ভগবানের সাংবাদিক মোবাইল ভাষাতে বিরক্ত লাগে হ্যালো সখিলা সখী কি হয়েছে সখী? আমাদের শ্রী বিহুলা ছুটি চলে যাবে সে পরের ঘরে যাচ্ছে যাবে একটু আমরা আনন্দ করবো সখী তাই না? ঠিক আছে সখী শ্যাওলা ছিড়ে না আমাদের সখী আমাদেরকে বিদায় নিয়ে দেবে তাই না সখী তোমার মুখে একটি গান শুনতে সখী প্লিজ চলে যা তুমি ছেড়ে চলে যাবে আমাদের কষ্ট হবে না একটি গান বল সখী ভিড় না ভিড় না রে মদিনা পাহাড়ে
রবিকুল ছাড়িয়া বাজনা বাজাই বাসি মোহনীনা মোবাইল অল্প ইয়ে নাকি কত কত হইল কেন সময় আছে তো ছড়া ছয় বাজছে ছড়া ছয় বাজছে 20 মিনিট হবে তোমার বিয়ে হবে বসে বিয়ের পরেই হবে মাছি বেড়ে যাওয়া হ্যালো চালু তো না হয় না সিয়ারা কেউ যায় না বাবা ওইটা খাই যায় চালক